এমন এক জায়গায় আছি এবার যেখানে মেঘ পাহাড় আর প্রকৃতি মিলেমিশে একাকার। রুমের বারান্দা থেকে হাত বাড়ালেই যেখানে মেঘ ছুঁয়ে দেখা যায়। আমরা এখন কর্ণফুলী নদীর উপর দিয়ে যাচ্ছি, কর্ণফুলী ব্রিজ দিয়ে। নদীতে কত জাহাজ, কি সুন্দর সিনারি, ওয়াও। হ্যালো সবাই, কি অবস্থা? আজকে আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি বান্দরবান, পাহাড়ের রাজ্যে চলে যাব। চিটাগাং থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতো একটা ড্রাইভ হবে। তো আমাদের ড্রাইভার নিয়ে যাচ্ছে আজকে আমাদের। হ্যালো সবাই, কি অবস্থা? আমি আপনাদেরকে ক্যামেরায় চলেন বান্দরবান নিয়ে যাই, আর আমাকে নিয়ে যাচ্ছে আমার ড্রাইভার। তো ড্রাইভার সাহেব আমাদের কিছু বলেন রাস্তা নিয়ে। রাস্তা সম্পর্কে পুরাই অজানা, কখনো পাহাড়ি রাস্তা চালাই না এর আগে। ও হ্যাঁ, আমরা বান্দরবান পাহাড়ে প্রথম যাচ্ছি ড্রাইভ করে। নতুন এক্সপেরিয়েন্স হবে আমার, ওরও নতুন এক্সপেরিয়েন্স হবে। আমি তো কো-পাইলট হিসেবে আছি এই ট্যুরে, একসাথে আমরা। দেখি সামনে কি ওয়েট করতেছে, কিন্তু রাস্তা বেশি বড় না, 2 ঘন্টার মাত্র। 75 5 টাকা আছে আমার, সেই 4 টাকা আছে, 5 টাকা নেই। এবার 5 টাকা পাইছি। এখন আমরা আছি হচ্ছে চিটাগাং কক্সবাজার হাইওয়েতে। কক্সবাজার হাইওয়েতে যাওয়ার পথে চিটাগাং এর খুব কাছে বামে চলে যেতে হবে। বান্দরবানের রাস্তা তখন আলাদা হয়ে যায়। পাহাড়ি রাস্তায় সাবধানে চালায়ও, আল্লাহ জানে আমরা সেফলি যেতে পারলেই হয়। বেশি না, যেহেতু 2-2.5 ঘন্টা লাগবে, তাড়াতাড়ি পৌঁছায় যাব। শহরের এই যান্ত্রিক পরিবেশ থেকে এখন আপনাদের নিয়ে যাব পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের দেশে। চলেন আমরা একসাথে রওনা দিই। বামে পটিয়া, পটিয়া থেকে অনেকেই কমেন্ট করে আমাদেরকে। কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। এই যে কক্সবাজার হাইওয়ে, মাঝখানে কোনো ডিভাইডার নেই। আমার একবার মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাক, ঝুম বৃষ্টি পড়লে অনেক মজা লাগবে। চিটাগাঙে আমরা অনেক বৃষ্টি পাইছি, সকালে রাতে। আর আজকে এখন হচ্ছে আবার বৃষ্টি হলে ওখানে আবার কাদামাটি থাকে কিনা, রাস্তা নষ্ট হয়ে যায় কিনা, ওই ভয়ও আছে। সো দেখা যাক। আকাশটা আজকে আজব, অর্ধেক মেঘলা আর অর্ধেক পরিষ্কার। আমাদের সামনে মেঘলা আর ওইদিকে সুন্দর নীল আকাশ। আমাদের দেশের হাইওয়েও কিন্তু বিদেশে থেকে কম না, মানে কিছু কিছু জায়গায় এত সুন্দর মনে হয় যে বিদেশে গাড়ি চালাচ্ছে। কিছু কিছু জায়গায় আবার গাছপালা অনেক বেশি। ঢাকার বাইরে আসলে বেস্ট পার্ট হচ্ছে আকাশ। আমরা ঢাকায় এরকম আকাশ পাই না, এত নীল, এত সুন্দর আকাশ। আমরা যে গতকাল চিটাগাঙে ছিলাম, সকালে উঠে দেখি যে নীল আকাশ, স্বচ্ছ ক্লিন আকাশ, মানে এত নীল, এত সুন্দর। আর আজকে তার উপরে আবার কেমন যেন একটা মেঘলা ওয়েদার মিক্স হচ্ছে, সব মিলায় অসাধারণ সুন্দর লাগতেছে এগুলো দেখতে। এই যে দেখেন সবাই, আমি মাত্র বৃষ্টির কথা বললাম, বৃষ্টির নাম নিলাম, আর বৃষ্টি হাজির। দেখছো, আমি যা বলি তাই হয়। বৃষ্টি বলে ভালোই লাগে, একটু চিল চিল ভাব চলে আসে শরীরের মধ্যে। বৃষ্টির মধ্যে পাহাড় যে কত সুন্দর হবে সেই ওয়েট আর করতে পারতেছি না। চলো তাড়াতাড়ি। সোজা কক্সবাজার, বামে বান্দরবান। পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা শুরু। এতক্ষণে ফিল হচ্ছে হ্যাঁ আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আমার কাছে সেই লাগবে, সেই উঁচু নিচু রাস্তা অনেক সুন্দর। আমরা হচ্ছে একটা চেকপোস্ট পার হলাম, এখানে আমাদের এনআইডি চেক করলো। আর হচ্ছে এই যে বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম করছে। কি যে লাগতেছে, মনে হচ্ছে কি আমার কথা শুনতে পারছে, যে আমি বলতেছিলাম না যে বৃষ্টি হলে সেই হবে, এখন বৃষ্টি হয়ে দেখাচ্ছে যে না ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, যেমন চাইছে ওরকম পেলাম এসে। আমরা মাত্র বান্দরবান বাস টার্মিনাল ক্রস করলাম। আমরা যে রিসোর্টে থাকবো সেটা বান্দরবান শহর থেকে আরো ভিতরে, মানে এখন আমরা পাহাড়ি রাস্তা 40 মিনিট আগাবো। মনে হচ্ছে পাহাড়ি জঙ্গল। কি রাস্তা, ভেতরের রাস্তা একটু চিকন, বাট যাওয়া যাচ্ছে। মানে এই রাস্তাটা একদম শেষে নীলগিরি যায়, তারপর আরো দূরে গেলে থানচি পর্যন্ত যায়। ওহ কি বাঁক! আমরা উঁচুতে উঠে যাচ্ছি। ওরে, আমরা সুন্দর ভিউ দেখে একটা জায়গায় ব্রেক নিলাম। কত উপরে আমরা, আর কত উপর থেকে ভিউ দেখা যাচ্ছে সাঙ্গু নদীর।
এই জায়গাটা আমরা আগে একবার নামছিলাম, মিলনছড়ি নাম। ওই যে দূরে সাঙ্গু নদীতে নৌকা দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ, মানে আমরা পাহাড় থেকে অনেক উপরে আছি। What a background. রাস্তাটা অনেক চিকন। বাংলা কলা 4টা দিন। এগুলো কি পাতা? লেটুস পাতা, লেটুস পাতা, আমাদের পাহাড়ি লেটুস পাতা। পাহাড়ি লেটুস না? কালারটা একটু ডিপ। আমরা এখন পাহাড়ি কলা খাবো। এই জায়গাটার নাম কি? গেচ্ছামানি পাড়া। গেচ্ছামানি পাড়া। কলা জোড়া 10 টাকা। এবার এখান থেকেও দুইটা একটা দেন। ব্যাগ লাগবে, ব্যাগে। ওয়াও, কত উপরে চলে আসছি আমরা, কি সুন্দর পাহাড় ভিউ। ও, আমরা বৃষ্টিতে নামলাম ভিজতে। হোয়াট এ ভিউ সামনে। কি কেমন লাগতেছে? বেশি দূরে যাও না, পড়ে যাবা। এই বৃষ্টি দেখে আমরা ভিজতে নেমে পড়ছি, মানে ইচ্ছা হচ্ছে যে এই বৃষ্টিতে একটু ভিজি, অনেক ভালো লাগবে। গাড়িতে মন টিকতেছে না। ও অনেকক্ষণ ধরে বলতেছিল ভিজবে ভিজবে ভিজবে। এই বৃষ্টিতে না ভিজলে মিস হবে। পরে একটা জায়গায় থামছি, ও বলে বৃষ্টির সাথে ভিউ নাই। তো এখন ভিউ দেখে নামলাম আমরা। ওই দেখো পাহাড়ে মেঘ জমছে, ওয়াও। সেই মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ ঢুকতেছে গাড়িতে, সামনে দেখো। ও, মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, কি এক্সপেরিয়েন্স। আমরা হচ্ছে ফাইনালি আমাদের রিসোর্টে চলে আসছি। সবার আগে আমাদের রুমের ভিউটা দেখাই সবাইকে। মেঘের ভিতর হারায় যাচ্ছে রুম থেকে বের হইলে। মেঘের মধ্যে আমি, আমাদের রুমে মেঘ ঢুকতেছে, পুরো এসির আমি মতো। হচ্ছে মেঘের মধ্যে। এই যে আসো মেঘের মধ্যে। মেঘের রাজ্যে স্বাগতম সবাইকে। ওয়াও, হোয়াট এ ভিউ। ভাই আমরা কোথায় আসছি? সামনে কিছু নাই, একদম সাদা মেঘের রাজ্যে হারাই গেছি এসেই। মানে এতক্ষণ যে রাস্তায় বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য হচ্ছে এই মেঘটা আসছে। হোয়াট এ ভিউ। বাংলাদেশে এরকম ভিউ সেই। কেমন লাগতেছে তোমার বৃষ্টি? আমাদের দেশের মেঘের রাজ্যে সবাইকে স্বাগতম। এবার বলেন আপনাদের কেমন লাগতেছে? বারান্দাটা এত ফ্যান্টাস্টিক, আমার মনে হচ্ছে বারান্দাতেই বসে থাকি, রিফ্রেশ হয়ে যাচ্ছে মন। হ্যাঁ, এই কারণে রুম না দেখে আমরা দৌড়ে বারান্দায় চলে আসছি। এত ঠান্ডা বাতাস, আমরা কি উইন্টারে আসলাম নাকি? শুধু বারান্দায় একটু প্রাইভেসির সমস্যা আছে। কেউ নাই, এখন আমরা একা। বাট যদি এমন হয় যে ওই রুমের গেস্টরাও বাইরে থাকতো, তাহলে আবার একটু আনইজি লাগতে পারতো। হ্যাঁ, একটু ওয়াল করে দিলে ভালো হতো, বা পর্দা। আমরা হচ্ছে সবচেয়ে এই সাইডের কর্নারে রুম পাইছি, আমাদের ওই পাশে আর কোনো রুম নাই। আর এদিকে এক লাইন ধরে কিন্তু 4টা বা 5টা রুম হবে, সবার সামনে সেম ভিউ, সবার সামনে সেম বারান্দা। মানে আমাদের বারান্দায় মেঘ, বারান্দার মধ্যে মেঘের মধ্যে ভাসতেছি। শুধু মেঘ না, মেঘ আর বৃষ্টি। মানে এত সুন্দর ওয়েদার আমাদের। এটা তো আজকেরটা তো ছোট জার্নি ছিল, যদি আরো বড় জার্নিও হইতো মনে হচ্ছে কোনো টায়ার্ড লাগতো না, এসে রিফ্রেশড হয়ে যেতাম একদম। রুম থেকে বের হয়ে বারান্দায় গেলে মনে হচ্ছে এসি চলে, এত ঠান্ডা। আমরা এই যে 2টা চেয়ার দিছে আমাদের জন্য, এখানে বসে বসে আমরা কফি খাবো।
সো আমরা হচ্ছে আমাদের রুমটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে খেতে চলে আসছি কারণ অনেক দেরি হয়ে গেছে, বিকেল হয়ে গেছে লাঞ্চ করতে করতে। এই যে এটা হচ্ছে আমার মুরগির ঝাল ফ্রাই, আমি লেগ পিস দিতে বলছিলাম। আমরা হচ্ছে সাজেক বা বান্দরবনে আসলে তো ব্যাম্বু চিকেন খাই, এখানে এসে অর্ডার দিতে চাইছিলাম বাট ওনারা বললো যে হবে না, অনেক দেরি হয়ে যাবে। বাট ঝাল ফ্রাই অর্ডার করলে আমরা এখন খেতে পারবো, এই জন্য হচ্ছে এটা অর্ডার করা। আমাকে মাছের লেজ দিছে, কিন্তু বিশাল বড় লেজ, মানে বড় মাছের বড় লেজ, কোরাল মাছ এটা। ও সেই নাইস, তো মজা হবে মনে হচ্ছে, ঝোলটা খেয়ে দেখি। মজা অনেক। এইটা হচ্ছে আমাদের চিংড়ি ভুনা। আমাদের অনেক সময় এরকম হয়ে যায়, লাঞ্চ করতে করতে বিকেল হয়ে যায়, কারণ বড় জার্নি করে আসছি, মাঝখানে খাওয়ার জন্য আর থামা হয় নাই। যে রিসোর্টে আমরা উঠছি এখানেই লাঞ্চ অর্ডার করলাম। মুরগি আর মাছের সাথে আছে হচ্ছে ডিম ভর্তা, ডাল ভর্তা, আর এটা হচ্ছে আলু ভর্তা আর সালাদ। একটা সিদ্ধ ডিমে ভর্তা করছে, বলছিল 1:2 হবে, বাট অল্পই লাগতেছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার প্লেট, ভাত ভর্তা মুরগি, আর এটা হচ্ছে তোমার প্লেট, ভাত ভর্তা বড় মাছ। চিংড়ি মাছটা বিশাল বড়, অনেক মাংস। কোনটা বেশি লোভনীয় লাগছে কমেন্টে বলবেন। অবশ্যই মাছ। প্রন ভুনাতে মাত্র 4 পিস চিংড়ি ছিল, মানে শুধু চিংড়ি দিয়ে আসলে ভাত খাওয়া যাবে না, সো চিংড়ি আমরা সাইড আইটেম হিসেবে অর্ডার করছি। খাওয়ার টেস্ট দারুণ। ওই জানালাটা খোলা তো পিছনে, ওটা দিয়ে পুরো মেঘ আসতেছে, ঠান্ডা লাগতেছে। এখানে কিন্তু কোনো এসি নাই। আমাদের চারপাশে এখন মেঘ, তোমার পিছনেও মেঘ। আমার পিছনে হচ্ছে এরকম ভিউ। আজকে অনেক মেঘ দেখা হয়েছে আপনাদের। আমরা তো মেঘের দেশে আসছি, মেঘই তো দেখাবো, মেঘের সাথে খাওয়া দাওয়া। আমাদের দেশটা কত সুন্দর, খালি অনেক দূরে মেঘের দেশটা আমাদের ঢাকা থেকে। দূরে। রাস্তা একটু খারাপ, মানে রাস্তাটা রিস্কি, অনেক চিকন, না একটু মোটা ভালো রাস্তা হলে সবাই ইজিলি আসতে পারতো। বাইরের দেশের রাস্তা, পাহাড়ি রাস্তাগুলো আবার অনেক ভালো হয়। তো এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, তোমাকে দাও একটা চেয়ার্স করো। এটা হচ্ছে আমাদের চেক ইনের পর পাওয়ার কথা ছিল, বাট ওনারা ভুলে গেছিলো, ওনাদের সার্ভিস একটু ঢিলা সব দিক দিয়ে দেখতেছি। ওভারঅল রিভিউ আমরা পরে দিব, বাট এটা হচ্ছে এখন লাঞ্চের পর দিয়ে গেল। কি এটা? পেঁপের জুস। এমনিতে এখানে রিসোর্টে না থাকলে অনেকেই শুধু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসে, সো এই জন্য হচ্ছে আমি মেনুটা দেখাই দিচ্ছি, কারো প্রয়োজন হলে পজ করে পুরোটা দেখে নিতে পারেন। অনেক আইটেম অ্যাভেলেবলও থাকে না, যেমন আমরা ব্যাম্বু চিকেন খেতে চাইলাম, সেটা হচ্ছে এখন নাই। নর্মালি মাছ মাংস বা ভাতের সেট মেনু ছাড়া পিৎজা পাওয়া যায় এখানে, সো অনেকে হচ্ছে শুধু পিৎজা খেতে আসে। আমাদের বিল আসছে দুইজনে খাওয়া দাওয়া শেষে টোটাল 1040 টাকা। আর আইটেমগুলোর প্রাইস বললে ভর্তাগুলো ছিল 40-50 টাকা করে, চিকেন ছিল 240 টাকা, আর কোরাল ভুনা ছিল 250 টাকা, আর যে প্রন নিয়েছিলাম ওটা ছিল 280 টাকা। আইটেমগুলোর প্রাইস রিজনেবলই বলা যায়, এরকম লোকালয় থেকে দূরে একটা জায়গায় রেস্টুরেন্টে। আমরা হচ্ছে এখন 2টা চা অর্ডার করছি খাওয়ার পর। এখানে আশেপাশে সবাই দুধ চা খাচ্ছে, এটা দেখে খেতে ইচ্ছা করলো, না হলে হয়তো কফি অর্ডার করতাম। চা নিয়ে বাইরে চলে আসছিলাম যে মেঘ দেখতে দেখতে চা খাই, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আজকে বৃষ্টি চাইছি, এমন বৃষ্টি হওয়া হচ্ছে, থামতেছেই না। বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল, এখন বৃষ্টি। দেখো না, আমার চায়ের মধ্যে বৃষ্টি পড়তেছে, দেখো। আজকে 2বার বৃষ্টিতে ভিজে ফেললাম। ওহ, কি ওয়েদার পেলাম যে এবার বান্দরবনে। আগের বার যখন বান্দরবনে আসতাম তখন তো খালি দিনের বেলা পাইছিলাম, বিকালের বেলা আবার ক্লিয়ার হয়ে গেছিল। আজকে সারাদিনে এমন মেঘের ভিতর আমরা। এই যে আমাদের রিসোর্টে লাইট জ্বালাই দিচ্ছে, রাত হয়ে গেছে, আর আমরা বৃষ্টিতে ভিজতেছি। এই যে দুই পাশে, সব পাশে হচ্ছে মেঘ, বৃষ্টি, একদমই অন্যরকম ওয়েদার। আমরা দুইজনই মনে পাগল, মানে ভিতরে সবাই বসে বৃষ্টি দেখতেছে, আমরা ভিজতেছি। আমরা ভালো এনজয় করতেছি, লাইফটা এনজয় করা উচিত। আমরা হচ্ছে পাগল, আমাদেরকে কেউ ফলো করেন না। অনেক বাচ্চারা আমাদেরকে ফলো করে, বৃষ্টিতে ভিজলে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে যাবে। চুপচুপে বৃষ্টি, কিন্তু বড়দেরও ফলো করা উচিত। এখানে আবার কলের পানির প্রেসার একটু কম, তো গোসল করতে পারবো না মনে হয়। কি বান্দরবান, এগুলো কোনো প্ল্যানই ছিল না।
গুড মর্নিং। সকাল সকাল আমাদের বারান্দা থেকে ভিউ। এইটা কিন্তু শুধু সকালেই মানে একদম ভোরেই সম্ভব। এখন হচ্ছে সকাল 7টা বাজে। মানে আগের দিন টানা অনেক বৃষ্টি পড়লে লাক ভালো থাকলে এরকম মেঘ জমতে দেখা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম মেঘ দেখে দিন শুরু। অসাধারণ সুন্দর দৃশ্য। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। তো আমরা এখন হচ্ছে নাস্তা করতে চলে আসছি। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ইনক্লুডেড ছিল রুমের সাথে। এই যে ব্রেকফাস্ট সেট মেনু, ডিম ভাজি, পরোটা, তারপর হচ্ছে ঘন ডাল। এটা সুন্দর লাগতেছে দেখতে। সকালবেলা ঘন ডাল দিয়ে পরোটা খেতে আমাদের ভালো লাগে। মানে নাস্তাটা সেট মেনু বাট একদম ভালো 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 আইটেম। আর এটা হচ্ছে কি সবজি, মিক্স ভেজিটেবল। এইটা আমার ভালো লাগে, সুজির হালুয়া। এইটা পরোটা দিয়ে খেতে কিন্তু মজা। ডিম ভাজি দুইটা, একটা বড় একটা ছোট। কোনটা তোমার? বড়টা অবশ্যই, তুমি তো ছোট। হ্যাঁ, বড়টা তো তোমার। আর এই যে রেস্টুরেন্ট সকালবেলা এরকম। আর রেস্টুরেন্ট থেকে আমি ব্রেকফাস্টের ছবি তুলি নাই, ডিম ভাজি দিয়ে দিচ্ছি, পরে দিচ্ছি। আমরা হচ্ছে এতক্ষণ ভোরবেলা উঠে মেঘের খেলা দেখলাম, তারপর মেঘের সাথে ছবি তুললাম। বেশিক্ষণ কিন্তু থাকে না। এখন হচ্ছে সকাল 9টা বাজে, এখন ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। এই টাইমটার মধ্যে হচ্ছে যদি আপুরে শাড়ি পরে মেঘের সাথে ছবি তুলতে চান তাহলে একদম সকাল সকাল উঠে এটা করতে হবে, কারণ মেঘ বেশিক্ষণ থাকে না, চলে যায়। এখন রোদ উঠে গেছে। তো আমরা এখন আছি 1500 ফিট উপরে। মানে বাংলাদেশে আমরা 1500 ফিট উপরে বসে ব্রেকফাস্ট করতেছি। জোসনা ব্যাপারটা স্পেশালি ভালো লাগতেছে, এত উপরে গাড়ি চলে আসছে। এমনিতে এই রেস্টুরেন্টের ওপেন স্পেসটা অনেক সুন্দর। বাইরে রোদ থাকলেও ভিতরে এই জায়গাটা অনেক ছায়া, এই কারণে বাতাসটা খুব আরামে লাগতেছে। আর খেতে খেতে আমাদের সামনে সুন্দর ভিউ। চিনি অ্যাড করা নাই, চিনি অ্যাড করে দিচ্ছি। আগে আমরা অনেক চিনি খাইতাম। 2-3 বছর আগে যে ব্লগগুলো করা, ওগুলো যখন আমরা আবার দেখি যে 1 কাপ চায় 3 চামচ চিনি খাইতাম। ওই ব্লগ দেখে আমাদের হাসি আসে। এখন আবার মেমোরি থাকতেছে, এখন 1 চামচ খাই। কথা বলতে বলতে 2 চামচ দিয়ে দিছে অলরেডি। 1.5 চামচ, এখন 1.5 চামচ খাই আমরা। তো দেখা যাক এরপরে। এক সময় হয়তো আমরা চিনি ছাড়া চা খাবো, আরো বুড়া হয়ে গেলে। আসলে না, ওটা সম্ভব না। দুধ চা চিনি ছাড়া খাওয়া সম্ভব না। দুধ চা কেউ চিনি ছাড়া খাইতে পারে না ভাই, সম্ভব না। থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ। আমি হচ্ছে জবা ফুল চেয়ে নিচ্ছি, ছবি তুলবো। আমি দিতে পারলাম না। তোমাকে বলতেছিলাম এনে দিতে, তুমি তো পাও নাই। ওরা দেখি অনেকগুলো তুলে নিয়ে আসছে সকাল সকাল, এক একজন কানে পড়ে আছে। পরে আমি দেখে বললাম যে আমাকে একটা জবা ফুল দেওয়া যাবে? বলে হ্যাঁ শিওর, একটা না 5টা নেন। দাও একটা, তো তোমার কানে পড়ে দিই। হয়েছে? কানে পড়ে আছে সকাল সকাল ফুল উঠে, অনেক সুন্দর কিউট ব্যাপারটা। তো এবার হচ্ছে আমরা বান্দরবানে যে রিসোর্টে থাকলাম সেইটার একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই, চলেন। সো এই যে রুমে ঢুকতেই হচ্ছে ওয়াশরুম। তারপর হচ্ছে রুমটা বিশাল বড়, মানে রুম বা ওয়াশরুম সবই হচ্ছে একদম নতুন, ফার্নিচারগুলো নতুন। বেডটা খুবই কমফোর্টেবল, 3 জনের থাকার ব্যবস্থা। মানে একটা বড় বেড, সাথে আবার হচ্ছে আরেকটা ছোট বেড, কম্বল টম্বল দেওয়া, মানে 3 জন থাকতে পারবে। আর বেডশিট বা রুম সবকিছু অনেক ক্লিন করা। ভালো ব্যাপার হচ্ছে রুমের জায়গার অভাব নাই, বিশাল বড় রুম, বসার জায়গারও অভাব নাই। এখানে একটা সোফা, এই সোফাটা অনেক আরামের ছিল। এখান থেকে হচ্ছে আমরা বারান্দার ভিউ দেখতে পারছি। আর একটা হচ্ছে এখানে বড় একটা আয়না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে এই রুমে আয়নার দিকে তাকালেও পাহাড় ভিউ দেখা যায়, কারণ আয়নাতে ওই যে বাইরে থেকে দেখা যাচ্ছে। এটা কি ওরা বুদ্ধি করে দিছে নাকি এমনি এমনি মিলে গেছে, আমরা দেখতে পাচ্ছি জানি না। সিলিং হচ্ছে এরকম, 2টা ফ্যান আছে। রুমটা এবার কত বড় বুঝেন, লম্বা বিশাল রুম।
2টা ফ্যানের সাথে এসিও আছে, একটু পরপর কারেন্ট যায় বাট জেনারেটর আসে, তখন এসি চলে না বাট লাইট ফ্যান চলে। রুম থেকে এই সোফায় বসে বাইরে সুন্দর পাহাড় ভিউ দেখা যায়, আবার এই আয়না থেকেও দেখা যায়, আর বারান্দা থেকে তো ফ্যান্টাস্টিক ভিউ। এটা কালকে যখন আমরা রুমে আসছি দেখাচ্ছিলাম, আমরা একদম মেঘের সাগরে ভেসে গেছিলাম। আর আজকে হচ্ছে পুরো ক্লিন ওয়েদার, ওই পাশে কিছুটা মেঘলা, মানে দুপুরের দিকে হয়তো আবার বৃষ্টি আসবে ওরকম মেঘ হয়ে যাবে, বাট সকাল টাইমটা আমরা নাস্তার পর এরকম পাইছি একদম ক্লিন। এই রুমের বেস্ট পার্টি হচ্ছে এই বারান্দাটা, এই চেয়ারে কফি নিয়ে আমরা বসে অনেকক্ষণ টাইম পাস করছি, খুবই ভালো লাগছে বারান্দাটা, সুন্দর। বান্দরবনে এরকম একটা রিসোর্টে আমাদের থাকতে কস্ট পড়েছে পার নাইট 3750 টাকা। নরমালি নাকি রুম রেন্ট আরো বেশি থাকে, তো এখন যেহেতু এটা নতুন এই জন্য হয়তো অনেক ডিসকাউন্ট দিচ্ছে। তো দেখা গেল কিছুদিন পর রিসোর্টের ডিমান্ড বাড়লে রিসোর্ট প্রাইস বাড়ায় দেয় আরো, মানে প্রত্যেক জায়গায় থাকলে একটু পজিটিভ নেগেটিভ মিলায় মিক্সড এক্সপেরিয়েন্সই হয়। তো এখানে এমন একটা কাহিনী হয়েছে গতকাল যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আসলে। সেটা হচ্ছে আমরা ঘুমাচ্ছিলাম গভীর রাতে, আপনারা যারা তক্কক চিনেন, ওকে ডাক এত আওয়াজটা এত জোরে হয়, মানে মনে হচ্ছে মাইকে কেউ অ্যালার্ম বাজাইছে। আমরা দুইজন হচ্ছে ঠাস করে লাফ দিয়ে উঠে ভয় পেয়ে গেছি। তারপরে যেখান থেকে আওয়াজটা আসছে টর্চ দিয়ে দেখতে গিয়ে দেখলাম রুমের সিলিং এর উপরে। অনেকে আবার ভয় পেয়ে যাবে পরে। পাহাড়ে আসলে সন্ধ্যার পর দেখা যায় যে অনেক পোকা। এই রিসোর্টে আমরা সন্ধ্যার পর বাইরে থাকতেই পারি না, রুমের বাইরে যেখানে লাইট জ্বলে ওখানে অনেক পোকা ছিল। রুমের ভিতরে আমরা তক্কক দেখতে পারবো, এটা আমরা আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে ছিল। ইভেন এখন এটা আমাদের রুমেই আছে। তো যারা ভয় পায় না তাদের কাছে এটা খুবই নর্মাল। আর আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম, পরে আমার সারা রাত আসলে ওইভাবে ঘুম হয় নাই, লাইট জ্বালায় রাখছিলাম। তক্ককটা হচ্ছে আর কি সান্ডার ছোট ভার্সন বা টিকটিকি গিরগিটির বড় ভার্সন, এরকম সাইজের। যাই হোক, ব্যাপারটা ভয়ঙ্কর ছিল। তোমার মনে আছে কি রাত্রের তক্ককের এক্সপেরিয়েন্স সম্পর্কে কিছু বলো? ঘুম ভাঙার সময় মনে হচ্ছে দরজায় কেউ নক করতেছে এত জোরে। হ্যাঁ, এত জোরে, মানে আপনারা কারো তক্ককের আওয়াজ কাছ থেকে শোনার এক্সপেরিয়েন্স থাকলে কমেন্টে জানাবেন। আমি ঘুমের মধ্যে কে বলে উঠছি আর ও খুঁজতে গেছে, লাফ দিয়ে উঠছি, আর খুঁজতে গিয়ে এখানে পাইছো। আর এখন এটা কোথায় আছে দেখাই আপনাদেরকে। এই যে এটা আমাদের সিলিং, এখানে আমি দেখতে পারবো না বাবা, এটা নিচ দিয়ে গেলে আমার ভয় লাগে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাত্রে উঠে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতেছিলাম তক্কক কি ক্ষতিকর মানুষের জন্য, পরে আমাকে সান্ত্বনা দিছে যে না, এটা মানুষের জন্য কোনো ক্ষতিকর না, কোনো ক্ষতি করে না, ভয় নাই। সো আপনারা কেউ ভয় পায় না, পাহাড়ের সৌন্দর্য দেখতে হইলে এসব পোকামাকড় এইগুলার একটু মানতেই হবে এরকম। আর আমাদের আজকে বারান্দার ভিউ অনেক সুন্দর সকালবেলা। কালকে হচ্ছে আমরা মেঘের ভিতর ভাসতেছিলাম, আর আজকে হচ্ছে ক্লিন আকাশ। কিন্তু মনে হচ্ছে আজকে বিকেলেও বৃষ্টি পড়বে। আচ্ছা, পাহাড়ে কিন্তু দুই রকম ওয়েদার হয়, একটা হচ্ছে পুরো সাদা মেঘে ঢেকে থাকে, মেঘের রাজ্যে আপনি ভাসবেন এরকম মনে হবে, আরেকটা হচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকবে, আপনি সুন্দর পাহাড় স্বচ্ছ দৃশ্য দেখতে পাবেন। কোনটা ভাল লাগে আপনাদের কমেন্টে জানাবেন। এইটা হচ্ছে মেইনলি আমাদের রিসর্টটা, নিচে হচ্ছে পুরাটাই রেস্টুরেন্ট, উপরে হচ্ছে 4টা রুম, এর মধ্যে এই কর্নারে আমরা ছিলাম। নাম লেখা হচ্ছে আদ্রক রেস্টুরেন্ট, কারণ এটা নিচে পুরাটাই রেস্টুরেন্ট এরিয়া। বাইরের মানুষ এখানে শুধু খেতেও আসে, রেস্টুরেন্টে ঘুরতে আসে এরকম। ভিউ সহ কোনো রেস্টুরেন্টে ঘুরতে আসলে আপনারা এখানে চলে আসতে পারেন। আর রুম হচ্ছে উপরে কম, মাত্র 4টা। সো এই দোতলা, এটাই হচ্ছে এই ধরনেরই হচ্ছে এই রিসোর্টটা। রিসোর্টটা হচ্ছে বান্দরবনের ওয়াই জাংশনে, মানে এখানে একটা ওয়াই শেপের রাস্তা, এদিকে গেলে রুমা বান্দরবন আর এদিকে গেলে নীলগিরি। সো আপনারা বান্দরবন শহরে বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা চাঁদের গাড়ি যে কোনোভাবে এখানে চলে আসতে পারবেন। এই রিসোর্টটা কিন্তু সাইরু রিসোর্টের খুব কাছে, এখান থেকে 5 মিনিট সামনে গেলে সাইরু রিসোর্ট। তো আমরা আজকে বের হয়ে আবার কয়েকটা ভিউ পয়েন্টে ঘুরলাম, বান্দরবানের সুন্দর সুন্দর কিছু ফেমাস ভিউ পয়েন্ট। মানে রিসোর্ট থেকে আপনি একরকম ভিউ পাবেন, আর ভিউ পয়েন্টগুলোতে ঘুরতে গেলে পাহাড়ের অন্যরকম ভিউ, মানে পাহাড়ের এক এক পয়েন্ট থেকে এক এক রকম পাহাড় ভিউ। যারা বান্দরবান প্রথম আসবেন তাদের জন্য হচ্ছে আমাদের 3-4টা ভিডিও করা আছে ফুল ইনফরমেশন সহ। এই জন্য এবার ভিউ পয়েন্টগুলোর ডিটেইলস আর দিলাম না, ওখানে আমরা ব্লগ করলাম না, কারণ আগেই অলরেডি করা আছে। সো আমাদের চ্যানেলে আগের বান্দরবান ব্লগগুলো দেখলে আপনারা ওই প্লেসগুলোর ডিটেইলস পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখন বান্দরবান থেকে চলে যাব আরও একটা আমার পছন্দের জায়গায়। গেস করেন এরপরে আমরা কোথায় যাব? নেক্সট হচ্ছে আমাদের পছন্দের জায়গা থেকে দেখা হবে
আজকের মতো ব্লগ থেকে বাই বাই, পাহাড়ের সামনে থেকে সবাইকে বিদায়। দেখা হবে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে অবশ্যই কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফিজ।